কথাবার্তা শেষ। একটা প্রশ্ন করেছি, আমার শ্রদ্ধেয় আপা একটি গান করেছেন সাধক আব্দুল হালিম বয়াতি সাহেব, আওয়াল আখের জাহের বাতন যুগে যুগে মোস্তফা। কি শরীয়ত? আরে বাপ রে বাপ, কঠিন জিনিস শরীয়ত, কঠিন। কোরআন শরীফের সূরা হাদীদের ৩ নম্বর আয়াত আল্লাহ বলছেন হুয়াল আওয়ালু হুয়াল আখিরু হুয়াল জাহিরু হুয়াল বাতিনু। আমি আল্লাহ আওয়ালে, আমি আল্লাহ আখেরে, আমি আল্লাহ জাহিরে, আমি আল্লাহ বাতিন। চার যুগে আল্লাহ। আমার নবীও কি আওয়াল আখের জাহের বাতন যুগে যুগে মোস্তফা। তাহলে জাহেরটা বর্তমান, এই জাহেরে বর্তমানে আমরা সেই মোহাম্মদ মুস্তাফাকে দেখবো কোথায় যাই। সুন্দর প্রশ্ন, কি দেখতে হবে না? যেহেতু যুগে যুগে আছে, ছিল, আছে, থাকবে। আল্লাহ বলেছে আমি আওয়াল আখের জাহের বাতন। আল্লাহকেও আমরা কিভাবে দেখতে পারবো? সাধক হালিম বাজান গান লিখছে, হ্যাঁ, আল্লাহ তাআলার খাস জবান হাবি আইয়ে আলাইয়ি রাব্বিকুমা তুকাজ্জিবান। কোরআনে ফরমিয়েছে দয়াময়, দেখো সূরা রহমান, হইবে হাসর ময়দান, হাতে ধরিয়া মিজান ওজন দিবে ফাতেমা। এটা হইলো সাধকের গান, কিন্তু আপনি একটু পাল্টাইলেন কেন? এই ফাতেমার নাম কইলে আপনাকে শরীয়তের কথা আনি ক্ষতি হইতো। সাধক লেখলে ওজন দিবে ফাতেমায়, এই বিষয়টা আমাদের জানতে হবে। শরীয়তের ইবাদতে আল্লাহকে দেখার কোন ব্যবস্থা আছে কি নাই? যদি বলেন নাই, তাহলে কোরআন শরীফে কিনের কথা কেন আসলো? বেল গায়েবে কিন, হুয়ালে কিন, হককে লিখিন, আইডুলে কিন, এই চারটে কিন, এই চারটে কিনি কোরআন শরীফে আছে। এই চারটে কিনের ভাব অর্থটা একটু আমাদেরকে বুঝাইয়া দিবেন। আমি ওই ফাহেসা কোন মৌলবী কি কইল আর কোন হইরের কি হইল, এটা আমাকে পালা না, পালা হইল এখন মানুষ সঠিক জিনিসটুকু জানতে চায়। পালা কোন দিক গেল ওইটা আমাকে দেখার, কারণ প্রশ্ন এগুলি কই কইরে আবার ঝামেলায় ভর্তি হয়। এখন তো এই যে বাবাজিরা আমাকে সামনে আছে, হ্যাঁ বাবা কাটাছেটা কিন্তু কইরো না, হ্যাঁ হ্যাঁ কাটাছেটা করিস না বাবা, আল্লাহর দোয়াই আস্তে। আচ্ছা, আপনি যেহেতু একজন পীর ধরা মানুষ, আপনি পীর ধরেছেন, আপনি নিজেও মুরিদ হয়েছেন, আর একজন মুরিদ। আল্লাহর হুকুম ফরজ, রসুলের হুকুম কি? তরিকতের মানুষ যারা বলেন পীরের হুকুম কি? ফরজে আইন। আপনার কাছে আমি জানতে চাই, আপনি নামাজে দাঁড়িয়েছেন, সেজদায় যাবেন, আপনার মোর্শেদ আপনাকে ডাক দিয়েছে, আকলিমা তুমি আমার কাছে আসো, আপনি নামাজ পড়বেন না আপনার পীরের কাছে যাবেন? এটা হলো প্রশ্ন। নামাজ বিনে কেহ মুক্তি পাইবা না, নামাজ পড়তে হবে, জাহেরি বলেন বাতিনি বলেন। আপনি শরীয়তের নামাজ যদি পড়েন আর বাতিনিটা আপনি মানবেন না, করবেন না, আদায় করবেন না, তাই আমি বলছিলাম প্রথমে একটা ইশারা দিছিলাম, নবী বলছে যে শরীয়ত করে, শরীয়ত মানে মারফত মানে না, সে কি? সে হলো ফাসিক। আর যে মারফত মানে শরীয়ত মানে না, সে হলো মুনাফিক। নবী আরো বলছে যদি চারটা কর্ম থেকে শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, চার পথ থেকে একটা পথ বাদ দিয়ে কেউ কর্ম করে, আমি তাকে কাল হাসরের ময়দানে উম্মতে মুহাম্মদীর মধ্যে স্বীকার করব না। এবং পাঞ্জেগানা ব্যতীত সে যদি আকাশে উড়ে যায়, বিশ্বাস করিও না সেটা কুফরি কালাম তারা হতে পারে। পাঞ্জেগানা ইবাদত ব্যতীত পানির উপর দিয়ে হেঁটে যায়, বিশ্বাস করিও না সেটা কুফরি কালাম তারা হতে পারে। কেন? সেই নামাজ বিনে কেউ মুক্তি পাবে না। আপনি শরীয়ত করবেন, তরিকত করবেন, হাকিকত করবেন, মারুফত করবেন, কোনো বাধা নাই, কিন্তু আপনার শরীয়তের ইবাদত সাথে সাথে
হবে, এছাড়া কোনো গতি কারোই নাই। যেমন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ওযু করার জন্য আনা সাগর থেকে 1 লোটা পানি নিচে পুরা সাগর শুকিয়ে গেছে। কত বড় কেরামত ছিল, ওযুর জন্য, অন্য কিছুর জন্য না। কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি একটা নামাজের হুজরা ঘরে ঢুকতেন, একবারে ঢুকলে 200 করে নামাজ আদায় করতেন। 200 রাকাত নামাজ খাজা বাবাই আদায় করত। হুজরা ঘর থেকে বের হইয়া সে কোনো মানুষের দিকে তাকাইলে মানুষ গইলে পানি হয়ে যেত। এত বড় পাওয়ারফুল আমার খাজা বাবা ছিল, এত বড় কামেলিয়াত ছিল আমার খাজা বাবার ভিতরে। কিন্তু নিয়ম ছিল কি, এরকম ঘটনা ঘটার পরে নিয়ম ছিল খাজা বাবা হুজরা ঘর থেকে যখন নামাজ আদায় করে বের হবে তখন তার সামনে বিরাট বড় একটা পাথর রাখা হইতো। আর ওই পাথরের দিকে আগে খাজা বাবা তাকাইতো, পাথর পানি হয়ে যাইতো কইলা, জীবনীতে প্রমাণ করে। তাহলে ইবাদত বন্দেগী করতে হবে। মাওলা আলী কারিমুল্লাহ যুদ্ধে গেছে, যাওয়ার পরে পায়ে বিষাক্ত একটা তীর পড়ছে, লাগছে, এমন ভাবে লাগছে এই তীরটাই না কেউ খোলাইতে পারে না। অবশেষে আমার নবী বলে যে এই তীরটাই না খোলাইতে গেলে মাওলা আলী জানে বাঁচবে না, এত যন্ত্রণা পাচ্ছে। একটা ব্যবস্থা আছে। কি ব্যবস্থা? মাওলা আলী যখন ওয়াক্তীয় নামাজ পড়তে যাবে, সেজদায় যাবে, ওই সময় তোমরা তীরটাকে টান দিয়ে খুলবা, মাওলা আলী টের পাবে না। মাওলা আলী ওয়াক্তীয় নামাজ পড়ার সময় যখন সেজদায় গেছে, ওই বিষাক্ত তীরটাকে টাইনা ছুটাইছে, কিন্তু মাওলা আলী টের পায় না। নামাজ শেষ করে বলে আমার তীর গেল কোথায়? বলে হুজুর নবীজির কথাই আমরা এই কাজ করছি, সেজদায় যখন আপনি গেছেন তখন এই তীরকে আমরা টাইনা ছুটাইছি। মাওলা আলী বলতে পারে না। এখানে নামাজের কথা কিন্তু উল্লেখ আছে, জাহেরি নামাজ, এখানে কোনো বাতেনি নামাজ ছিল না। এই কথাটাই আমাদের হায়দার দেওয়ান সাহেবের গানের ভিতরে উল্লেখ করা আছে। নবী দাউদ নবী নামাজ পড়তে গেছে, আর নামাজ পড়ার পরে আইসা একজন খবর কয়, সেজদায় পড়ছে, খবর বলে হুজুর আপনার একটা ছেলে মারা গেছে, সেজদায় রয়েছে। আবার আরেকজন আইসা বলে হুজুর আপনার আরেকটা ছেলে মারা গেছে, সেজদায় রয়েছে। এইভাবে একে একে 18 সন্তান এক সেজদায় চলে গেছে, তো সেজদা উঠাই নাই। সেটাও শরীয়তের জাহেরি নামাজ বা ইবাদত ছিল। আমি বলবো, আমি কিন্তু আগেই বলছি যে আমি মুরিদ হইছি, বায়াত হইছি এবং বায়াত করি। আমি কিন্তু একজন সুন্নি মুসলমান। আলেমদের ভিতরে যেমন জালেম আছে, আমি কিন্তু ওই প্রকৃতির লোক না। যদি জালেম না থাকতো তাহলে আজকে 10ই মুহররম তৈরি সৃষ্টি হইতো না। তাই আমি এই কথাগুলি আগেই বলছি, আমার যাতে কেউ খোঁটা না দিতে পারে। আমার দয়াল নবীর মা জননী মা আমেনা স্বপ্ন যোগে দেখলো ভাইরে একখান ঘটনা, দেখে মা আমেনার নাকের ফুল পড়িয়া গেল। এই স্বপ্নের ব্যাখ্যা দিনের বেলায় তার শ্বশুর আব্দুল মোতালেবের কাছে চাইল, গিয়া বলে ওগো আব্বা আমি বুঝতে পারলাম না আমার নাকের ফুল কেন হারাইয়া গেল, স্বপ্নে দেখলাম এই ঘটনা। এই কথা শুনিয়া আব্দুল মোতালেব চুপ হইয়া যায়, গিয়া জিজ্ঞাসা করে ওগো আব্বা বলেন তার বিষয়। বলে মা গো মা তুমি সইতে পারবা না, তোমার স্বামী শামশাহারে বাণিজ্যর জন্য গেল মাগো, সে এই দুনিয়ায় রইছে না।
তাই তো তোমার নাকের ফুল গেল গো পড়িয়া, এই কথা শুনিয়া মায়ে কান্দে যার যার হইয়া। মা জননী কান্দে আর আল্লাহর কাছে কয়, আল্লাহ আমার গর্ভে 6 মাসের মোহাম্মদ সেই এতিম হইয়া যায়, আমি বিধবা হইলাম এই দুনিয়ার ভিতরে। কি করলাম মাবুদ, শুকরিয়া জানাই তোমারও দরবারে। মনের কষ্টে মনের দুঃখে বিবি আমেনা ওই কাবা ঘর তোয়াব করার জন্য যাবে হইল রওয়ানা। দূর থেকে দেখে চাইয়া কাবা ঘরে অনেকে তোয়াব করতেছিল। মা আমেনা সাথে সাথে সামনে যখন গেল, দেখে কাবা ঘর হেলিয়া রইয়াছে। এই দৃশ্য দেখিয়া মায়ে আরো কাঁদতে আছে, বলে ওগো মাওলা, আমি কি এতই অপয়া, আমারে দেখিয়া কাবা গেল শুইয়া। সঙ্গে সঙ্গে কাবা ঘর বলে, আল্লাহ গো আমার জবান খুলে দাও না, আমার মায়ের সাথে 2টা কথা বলবো এখন। আল্লাহ সঙ্গে সঙ্গে কাবা ঘরের জবান খুলে দিল, আর কাবা ঘর মাকে সালাম দিয়া বলিতে লাগিল, মা তুমি অপয়া না, তুমি সহি শুদ্ধ। মা তোমারে দেই কইয়া, তোমারে দেখেই আমি হেলে যাই নাই, শোনো কথা বইয়া। ও মা, তোমার গর্ভে যে আছে সে আমার আল্লাহর বন্ধু, সারা বিশ্বের দয়াল দরদি। তোমারে জানাই ওই মোহাম্মদ নূরের নবী তোমার গর্ভে আছে। মাগো, সবার বিশ্বের কাবাই আমি হইলাম, তোমারে দেই কইয়া, আমার ওই একটা কাবাই আছে মা, কথা লো বুঝিয়া। ওই কাবাই তোমার গর্ভে আছে, এইটাই আমি জানিয়া বুঝিয়া। ওই তোমার গর্ভের কাবাকে দিলাম একটা সেজদা করিয়া। ও মা, তোমার গর্ভে যে আমার কাবা আছে, সারা বিশ্বের কাবা, আমি কাবা কিন্তু আমারও কাবা আছে। আমার কাবা তোমার গর্ভে যে আছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বন্ধু, এই আল্লাহর বন্ধুকে দেখে, আমার কাবাকে দেখে আমি সেজদায় নুইয়া পড়ছি। আমি তোমারে দেখে মা নুইয়া পড়ি নাই। নবীজি আদম সফির বাবা, নবীজি আমার কাবার ভালোবাসি, কিন্তু আপনার কথা আমার বেশি ভালো লাগে না। আপনারে ভালোবাসি, আপনার 2-1টা কথা কিন্তু আমার মজা লাগতেছে না। এটা আমি মনে করি মুসলমানকে অপমান করা হয় এই কথাটা বলে। কয় যারা নামাজ পড়ে, নামাজ পড়ে ঘুষ খায়, পাকা নামাজি যারা, সহি শুদ্ধ নামাজি যারা, তারা কখনোই ঘুষ খাইতে পারবে না। তবে আছে একটা হইল নামাজের টুপি, আর একটা হলো ব্যবসার টুপি। আত্মঘাতী গোল দিতাছি। একটা হলো নামাজের টুপি, আমি যে কথা বলি, আমি তো
সুন্নি মুসলমান, আমি মুরিদ হই, মুরিদ করি, এই কারণে আমার কাছ থেকে এই কথা আপনি শুনতে পারবেন। জীবনে আপনার এই সব কথা বলার সুযোগ আমি অন্তত পক্ষে কম দিব। তাও এদিক সেদিকটা বলবেন এটা আমি জানি, কিন্তু তারপরে কম দিব। সেটা কি? একটা হলো ব্যবসার টুপি আর একটা হলো নামাজের টুপি। বেটায় আপেল বেচে, আপেল বেচতেছে তো আরেক বেটায় কইতাছে মাথার মধ্যে টুপি আছে, কয় ভাই আপেল কত? কয় ভাই আপেল হলো 200 টাকা কেজি। কয় ঠিক আছে দেন, 200 টাকা কেজি হইলে 1 কেজি দেন। দিছে। আরেক বেটা আইসে পরে কয় ভাই আপেল কত কেজি? কয় কেন আপেল হলো আমার 250 টাকা কেজি। 250 টাকা কেজি মানে একটু আগে 200 টাকা কেজি একজনের কাছে বেচলেন, আর এখন কইতাছেন 250 টাকা বেশি। মাথায় টুপি ফিন্দা ভাই আপনি এরকম ব্যবসা করেন, কোনো কথা হইলো? কয় ভাই পকেটের থেকে টুপি বাইর করছে একটা, বাইর করে কয় ভাই দেখেন এইটা হইলো আমার নামাজের টুপি, আর যেটা মাথায় দেখতেছেন এটা হলো ব্যবসার টুপি। আমি একজনের 200 টাকা কেজি দিব আপেল, আরেকজনের 250 টাকা দিব, তাতে আপনার সমস্যা কি? তো ওই ধরনের টুপির ব্যবসা কিন্তু আমি করি না। একটা ব্যবসার টুপি আর একটা নামাজের টুপি। আমি যেটা পরি সব সময় এক টুপি পরার চেষ্টা করি। তো আপনি বললেন যে নামাজ পয়রা ঘুষ খাওয়া যায় না, না নাউজুবিল্লাহ মিন জালিক, এটা একেবারে ঠিক না। নামাজের দোষ নাই, নামাজির দোষ হইতে পারে। কি বলেন? শরীয়তের দোষ নাই, শরীয়ত যে করে তার মাঝে দোষ ত্রুটি থাকতে পারে। মারুফত যে করে, মারুফত যে করনেওয়ালা তার ভিতরে দোষ ত্রুটি থাকতে পারে। তার জন্য বলে যে হানকি লয়ে বাইরে বাড়ি, খিচুড়ি লয়ে বাইরে বাড়ি, তারপরে গাজার কলকি টানে, এই যে এরকম অনেক কথা শোনা যায় না? এগুলি কেন শোনা যায়? এটা হলো যে মারফতটা করে তার ভিতরে দোষ আছে। একজন হলো ফকির, আরেকজন হলো ফক্কর। ফকির কি? ওয়াল ফাকরে ওয়াল ফাকরু মিন্নি। আল্লাহ বলছে আমি ফকিরের ভেদ, ফকির আমার ভেদ। এটা হলো অরিজিনাল ফকির। আর যে নাকি ভণ্ড ফক্কর, ওই ও কি আর যে হানকিলে বাইরে বাইরে খিচুড়ি অমুক তমুক অনেক কিছু, তো সেই হিসাবে মাপলে চলবে না। আবার আরেকজন হইলো আলেম, আরেকজন হইলো জালেম। জালেমের চিন্তা করলে চলবে না, এখানে আলেমের চিন্তাই একেবারে 100-তে 100 আপনার করতে হবে। আরেক কথা জিজ্ঞাসা কইরা আমারে মাথায় বাড়ি দিছে, আহারে এমন কথাই আমায় জিজ্ঞাসা করছে। ওই যে কইছি আমরা বায়াত হই, বায়াত করি, তাই যদি হয় তাহলে আপনি নামাজে দাঁড়াইছেন, আল্লাহর হুকুম ফরজ, নবীর হুকুম কি সুন্নত, আর পীরের হুকুম ফরজে আইন। এখন আপনি নামাজে দাঁড়াইছেন, দাঁড়ানোর পরে আপনার পীরে যদি ডাকে, আপনি কি পীরের কথা শুনবেন না আপনি নামাজ পড়বেন? কি কোন আপনি? কই দেখি আপনি কেমন মুরিদ করেন আর মুরিদ হন, তাইলেই বুঝা যাবে সঠিক কথা না কইলে। শোনেন, আত্তাহিয়াতু পড়েন না আপনারা নামাজে? এই আত্তাহিয়াতুতে আল্লাহর সাথে বান্দার কথা হয়, ঠিক কি না? আল্লাহর সাথে বান্দার কথা হয়। নবী যখন 50 বছর 3 মাসের সময় মেরাজ গেছে, আমার আল্লাহ বলছে দোস্ত আপনি আমার জন্য কি আনছেন? আমার নবী বলছে, কি বলছে? আত্তাহিয়াতু পাঠ করে বলছে আমি আপনার জন্য আমার আত্মাটা আনছি, ঠিক কি না? আমি আপনার জন্য আমার আত্মা আনছি। তো যখন বান্দা নামাজ পড়ে, যখন বান্দা নামাজ পড়ে, ওই আত্তাহিয়াতু পড়ার সময় আল্লাহর সাথে যদি কেউ কথা বলে, ওই ব্যক্তির আবার আল্লাহ ডাকবো কি? আল্লাহর সাথে সে কথাই বলতেছে, সে তো আল্লাহর সাথে কথাই বলে, আল্লাহ এবার ডাকবো কি আর নামাজ থুইয়া যাইবো কি? শুনেন, লালন সাইজির একটা গান আছে, তুমি নিজে আল্লাহ ডাকো আল্লাহ বলে, দয়াল গো কে বুঝে তোমার অপার লীলে। কইছিলাম না আমি তরিকতের মুন্সি? কইছিলাম নি আমি তরিকতের মুন্সি? আমি হলাম সুন্নি আলেম।
এই সুন্নি আলেম বিদায় কথাগুলি আপনি আমার কাছে শুনতে পারতেছেন। আর যদি অন্য কোনো আলেম বা হুজুরের সাথে অন্য কোনো লোকের সাথে শরীয়ত পাল্লা গান হইতো, গলায় ছুরি ধরলে আপনি এসব কথা শুনতে পারতেন। তাহলে আমি যখন নামাজে দাঁড়াই, আমি নামাজে দাঁড়ান করতে আমার ভিতর থেকে যে কথা কয় যে আমি নামাজ পড়ি না, আমার নামাজ একজনে পড়াইতেছে কি, এর বেশি আর যাওয়া যাবে না, সীমা অতিক্রম করা যাবে না। বাতনের যোগে আল্লাহ নবী দেখবো কেমন করে। আমার পেটের ছাপ আমার ধরে খাইতেছে একটা কথা না। সাধক হালিম বয়তি আল চিস্তি আল নিজামি উনি গান লেখছে, ওই গান আমি গাইছি। আপনি তো আরো খুশি হইবেন, আপনি শুধু শুধু আমার কতগুলা চাপ সৃষ্টি করতেছেন। ওই যে কইছিলাম যে আউয়াল আখের জাহের বাতুন, আমি বাতুনও কই নাই, আমি জানি এটা নিয়ে অনেক প্যাচ হয় স্টেজে, অনেক শিল্পীর লগে যুদ্ধ লড়াই হয়, এর জন্য এটা আমি বাদ দিছিলাম। কিন্তু ওইটারে টাইনা সেই জায়গায় নিয়ে আইছে, জোর করে আমার সাথে যুদ্ধ করবই, লড়াই করবই। ওই ফরিদপুর থেকে আইছে ঢাকা শহরের নদী পার হয়ে আমার সাথে ঝগড়া করতেছে। আমি গাইছি আউয়াল্লাহ খেরে যায় রাতে উদয় হলো মুস্তাফাই গো, উদয় হলো মুস্তাফাই, অতি সহজ কথা নয়। আগে গাইতাম আউয়াল্লাহ খেরে যায় বাতুন উদয় হলো মুস্তাফাই, আর লগের বয়তি কইতাই বাতুনের যুগে নবীকে, এখন তো নবী নাই, এটা তো ওলিদের আমল, এটা তো তরিকতের আমল, বেলায়েতের আমল। এই বেলায়েতের জামানায় আপনি নবী পাইলেন কই? ও নবী কোন নবী এটা আপনি বলবেন? প্রশ্নটা আপনারে করলে ভালো হইতো, আপনি জবাব দিলে, কিন্তু এই প্রশ্নটা উল্টাই আমারে করলেন। জবাব দিতে পারবো কিন্তু বেকায়দা কইলে কইতে পারি। কি কমু কি কমু কি না কমু, হ্যাঁ পালা যেদিকে যাই যাক। আপনি আমার প্রশ্ন করছেন, সঠিক জবাব না দিলে আপনারা মনে করবেন আকলিমা এই প্রশ্নের উত্তরই দিতে পারলো না। কইলেও সমস্যা, না কইলেও সমস্যা, তবে সত্য কথা কইয়া মইরা যাওয়াও ভালো, ঠিক কিনা? বাতুনের যুগে আমরা আল্লাহ নবী দেখবো কিভাবে? যেই মুর্শিদ সেই তো আল্লাহ নবী চিনবো কিভাবে? এর বেশি বলা আমার পক্ষে আর সম্ভব না। কি কয়? আকলের ইশারা দিলে বোঝে আর ব্যাকলের গর্দানাই দিলে বোঝে না। তা আমি মনে করি আবুল ভাই, ফকির আবুল ভাই, আপনি অনেক বোঝেন, অনেক বোঝেন যখন, তো এই গানের ভিতরে কিছু খোঁজার চেষ্টা করেন। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়। এই রাখ বাজা। এই গানের ভিতরে একটা কথা আপনারা শুনছেন অবশ্যই। কি শুনছেন? আপে আল্লাহর খাস জবান ফাবিআইয়ু আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, কোরআনে বলছে ইহা সুবহান, মানুসুরা আর রহমান হইবে হাসর মিজান, মানুসুরা আর রহমান হইবে হাসর ময়দান, হাতে তুলিয়া মিজান ওজন দিবে ফাতেমায়। আবুল ভাই শুনেন, আমি ওনাকে দাদা ডাকতাম, খুব গুণী মানুষ, সাধক হালিম সাইজি। এই সাধক হালিম সাইজি যে গান লেখছে
আপনি আল্লাহর খাস জবান ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান মানসুরা আর রহমান হইবে হাসর ময়দান হাতে তুলিয়া মিজান ওজন দিবে ফাতেমায়। ওই কারোর সাথে গাইতে গেলেই ফাতেমার কথা বইলা সে আমারে বলে যে কোরআনে ফাতেমার কথা কই আছে এটাকে দেখাইলো। ফাতেমার কথা যদি বলতে যাই ভাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান হাতে তুলিয়া মিজান ওজন দিবে ফাতেমায়। তখন জিজ্ঞাসা করে যে ফাতেমার নামটা কোরআনের কোন জায়গায় আছে দেখাই দাও। এর জন্য দেখলাম যে এই উল্টা পাল্টা কথা কইতে গিয়া ঝগড়াঝাটি লড়াই ফ্যাসাদ করতে গিয়া সময় নষ্ট কইরা শ্রোতাদের সময় আমরা নষ্ট করতে চাই না। এর জন্য আমি বলছি মানসুরা আর রহমান হইবে হাসর ময়দান হাতে তুলিয়া মিজান ওজন দিবে সেই সময় শরীয়তি সহজ কথা নয়। আমার জামা লইয়া আবুল ভাই করে টানা টানি একবার বিয়া করব কিন্তু এত গরিব জামা কাপড় নাই কিন্তু বিয়ার সময় হয়ে গেছে তার একটু মনে চায় বিয়া করতে। এক দোস্তেরে কয় দোস্ত বিয়ার তো সময় হয়েছে কিন্তু আমি তো বিয়া করবো আমার জামা কাপড়ই নাই কি দিয়ে বিয়া করবো নতুন জামা কাপড় লাগে না। কয় দোস্ত আমি তোরে জামা কাপড় দিব। কয় আচ্ছা ঠিক আছে। বিয়া করতে গেছে এখন জামাই আর দোস্ত এক জায়গায় বসে রয়েছে। লোকজন কয় এই জামাই আইছে জামাই আইছে এই যে জামাই এই যে জামাই। ওই যে দোস্তটা বন্ধু কয় হ্যাঁ এই যে জামাই জামা কাপড় আমার। কয় দোস্ত এটা কাম করলা কি আমার লজ্জা দিলা জামা কাপড় তোমার। কয় আচ্ছা ঠিক আছে আর কম নাই কথা। আবার একদল আইছে এই জামাই আইছে চল দেখে আসি এই যে জামাই এই যে জামাই। ওই দোস্ত কইতাছে হ্যাঁ জামাই এইটা জামা কাপড় হের মানে জামাই কয় দোস্ত এইটা কেমন কথা কইলেন কেউ কি জিগাইছে আপনারা কার জামা কাপড়। ওই দোস্ত ভুলে গেছে আর কম না। আবার আরেক দল কয় এই জামাই আইছে চল জামাই রে দেখে আসি। আইসা কয় এই যে জামাই। দোস্ত কয় হ এটা জামাই জামা কাপড় হেরো না আমারও না। আমার জামা কাপড় লইয়া করে টানা টানি। আমি শরীয়ত আমার শরীয়তের প্রশ্ন জিগান আপনি কায়দা করে মারফতের প্রশ্ন জিগান দুইজনে কি আমরা এক পালাই গামু। কয় চারটা পাঁচটা একিন আছে একিনের বিষয়গুলি বলেন। আমি খালি কেন জিজ্ঞেস করছেন এটা আমি বুঝছি। আপনারা এখানে যারা এই বিষয়টা বুঝছেন তারাও বুঝতে পারছেন কি যারা বোঝে হেরা হইলো কি হেরা হইলো শালা। যারা বোঝে না হ্যালো শালার ভাই শালা একটা কথা কয় আর মুরব্বীরা কথা চুপ করো। এখন পাঁচটা একিনের মধ্যে মূল যে বিষয়টা সেটা হলো একটা বেলগাইবে কিনা একটা আইনও লেকিন। এই জায়গায় কিন্তু এর পেশটা লাগছে আর কি। এর জন্য আমার এই প্রশ্ন জিজ্ঞাসা বেলগাইবে কিনা হলো না দেখে বিশ্বাস করতে হয় আইনও লেকিন হলো দেখে শুনে বুঝে তারপরে বিশ্বাস করতে হবে একিন ঠিক আছে। তাহলে বেলগাইবে একিনে হলো শরীয়তপন্থী লোক যারা তারা বেলগাইবে কিনে বিশ্বাস করে আল্লাহ আছে বিন দলিলে খোদা সত্য এটা বিশ্বাস করে। আমার দেখতে হবে না দেখলে আমি বিশ্বাস করি না এইটা হইলো অপরাধ অন্যায়। এটা হলো অপরাধ হবে এটা অন্যায় হবে। আল্লাহ আছে আমি দেখি না তাই বলে আল্লাহ নাই এই কথা বলতে গেলে সে অপরাধী হয়ে যাবে আল্লাহর কাছে। তাই আমার হইলো শরীয়তের বেলগাইবে কি আর আপনি মারফতপন্থী মারফত করেন আপনার জন্য আইনুল একিন। আপনিও বিশ্বাস করতে পারবেন না যে আল্লাহ আছে দেখা যায় না তাহলে আল্লাহ নাই এটা আপনি বলতে পারবেন না। আমিও বলতে পারবো না যে আল্লাহরে দেখা যায় না দেখে কেন বিশ্বাস করব। বাইরে এখান থেকে কেউ সিলেট যাবে বাসেও যাওয়া যায় ট্রেনেও যাওয়া যায় প্লেনেও যাওয়া যায় আবার নদীপথেও যাওয়া যায় কি যাওয়া যায় না। এখন আপনি যদি বলেন যে না আমি প্লেনে যাবো প্লেনেরই রাস্তা আছে আপনি প্লেনের টিকিট করছেন যান প্লেনে। কেউ বাসের টিকিট করছে সে যাক বাসে তাই বলে কোনোটা অস্বীকার করা যাবে না। আমার টাকা কম আমি বাসে গেছি আপনার টাকা বেশি আপনি প্লেনে গেছেন কারণ তার চেয়েও বেশি কম সে নদীপথে গেছে আবার কেউ হাইটেও যাইতে পারে
এটা একেবারে যার সে নিঃস্ব, কিন্তু তার গন্তব্যস্থলে তার পৌঁছতে হবে। তাই আমি বলবো যে আমি আপনার অস্বীকার করি না, আপনি অস্বীকার করতে পারবেন না যে আল্লাহকে না দেখে বিন দলিলে আল্লাহ সত্য, এটা বিশ্বাস করতে হবে, মানতে হবে। হ্যাঁ, আমার এইবার থাকবে জিজ্ঞাসা সুন্দর। ও আমি কি জিজ্ঞাসা, আমি তো গানের ভিতরে প্রশ্নই করে গেছি। আরে হ্যাঁ, আমাদের হায়দার আলী দেওয়ান আল চিস্তি নিজামের গানে দুই একটা কথা কিন্তু বলছি, ওইখানে সে কথা ধরলে আর প্রশ্নের কোনো দরকার পড়বে না। তবে যেহেতু এটা 10ই মহরম, মহরমের চাঁদ, এইখানে আমার একটু কথা থাকবে। আবুল ভাই, ইমাম হাসান 20 পানে শহীদ হয়েছে। ইমাম হুসাইন রহমতুল্লাহ আলাইহি সে তাকে হত্যা শহীদ করা হইল কিভাবে? তীর নিক্ষেপ কইরা। আমার শুধু এখানে একটা প্রশ্ন থাকবে, আপনি বলবেন এইভাবে যে তারা এই পৃথিবী থেকে বিদায় নিবে, এই কথাটা একজন বলছিল যে তাদের বিদায় নেওয়াটা এইভাবে ঘটবে। আমার শুধু প্রশ্নটা থাকবে, আপনি খুব খেয়াল করে বলবেন। সঠিক কথাটা বললে সবাই শান্তি পাবে, আমিও শান্তি পাবো যে এটা কার কথা ছিল যে ইমাম হাসান এবং ইমাম হোসেন এইভাবে তারা দুইজন দুনিয়া থেকে বিদায় নেবে। এই যাকে বলে জহরে কহরে শহীদ হবে, এই কথাটা আপনি সুন্দরভাবে আসলে ব্যাখ্যা দিবেন। এই রাখতো মাবিয়া পুত্র এজিদ, মাবিয়া একদিন দয়াল নবী বৈশা এক জায়গায় আলোচনা করতেছে সাহাবা একরামদেরকে নিয়ে, যে আমারই সাহাবাদের মধ্যে একজনের বংশধর আসবে, সেই বংশধরের মাধ্যমে আমার ইমাম বংশটা ধ্বংস হবে। এই কথা শুনে মুয়াবিয়া চিন্তা করলো, আমি তো বিয়া করি নাই, আর এখানে অনেকে বিয়া করছে, আমি করি নাই, অন্তত পক্ষে আমি আজকে ওয়াদা করলাম যে আমি জীবনে বিয়ে করব না, যতকাল বেঁচে থাকি অন্তত পক্ষে আমার কোনো বংশধর দ্বারা যেন ইমাম বংশ ধ্বংস না হয়। তাই মা বিয়া প্রতিজ্ঞা করলো। আল্লাহর কি কর্ম, এই মা বিয়া হঠাৎ করে একদিন প্রস্রাব করতে গেছে, আর পুরুষঙ্গের মধ্যে কি যে লাগলো, এমন ব্যথা যন্ত্রণা শুরু হয়েছে, ব্যথায় কাতরাইতেছে। কোন ডাক্তার, কবিরাজ, ওঝা, বৈদ্য কিছু দিয়া ভালো করা সম্ভব হইতেছে না। অবশেষে আমার নবীকে সংবাদ দিছি, নবী গো, আপনারই সাহাবী মা বিয়া সে এমন অসুস্থ, এমন ব্যথায় কাতরাচ্ছে, আপনাকে খবর দিছে। সে নবী আসছে, আইসা সমস্ত ঘটনা শুই না এক গ্লাস পানি নিয়ে সবে মাত্র ফু দিবে। আল্লাহ বলছে, দোস্ত আপনি পানিতে ফু দিয়েন না, কারণ পানিতে ফু দিলেও মুয়াবিয়া ভালো হবে না। তাহলে মুয়াবিয়া ভালো হবে কিভাবে? মুয়াবিয়া ভালো হবে যদি মুয়াবিয়া বিবাহ করে। তুমি চোরকে বলো করতে চুরি, গৃহস্থে ধরো, আবার পঙ্কি হইয়া উড়ালে দিলে, ওই আবার পঙ্কি হইয়া উড়ালে দিলে, বেদ হইয়া তীর মারো রে বন্ধু, কত রঙের প্রীতি তুমি জানো, কত রঙের প্রীতি তুমি জানো রে বন্ধু, কত রঙের প্রীতি তুমি জানো। মুয়াবিয়াকে ওই মুহূর্তে আমার নবী পানি ফু দিয়া খাওয়াইলে মুয়াবিয়ার ব্যথা সেরে যেত, আর জীবনে বিবাহ করতে হইতো না, আর তার ঘরে এজিদ জন্ম নিত না, আর এই এজিদ দ্বারা ইমাম বংশকে ধ্বংস করা যেত না। আল্লাহ বলে, দোস্ত তুমি পানি ফু দাও বন্ধ করো, বিয়ে করাও তাড়াতাড়ি। ও প্রতিজ্ঞা করছে বিয়ে করবে না। আল্লাহ বলে, দোস্তরে বিয়ে করতে বলো সুস্থ হইতে চাইলে। তাহলে এইটা আল্লাহ কেমন খেলা খেললো, এই বিষয়ে যদি একটু কথা বলেন। হ্যাঁ, 80 বছরের বুড়ি, অবশেষে কি হয়েছে শুনেন। মুয়াবিয়া কয়, হ্যাঁ আল্লাহ যেহেতু কইছে আমার এই ব্যথা ভালো হবে না, এই ব্যথা সহ্য করাও সম্ভব না,
তাহলে আমি বিয়ে করব, তবে যার গর্ভে কোনো সন্তান হবে না এরকম বয়স্ক নারীকে আমি বিয়ে করব। 80 বছরের বয়স্ক নারীকে বিয়ে করলো যার জোয়ার ভাটা বন্ধ হয়ে গেছে, সে আর মা হতে পারবে না। আল্লাহর যে কি খেলা রে ভাই, আল্লাহর যে কি খেলা। ওই যে তুমি চোরকে বলো করতে চুরি, গৃহস্থে কেউ ধরো, পঙ্খী হইয়া উড়াল দিলে বেদ হইয়া তীর মারো। ওরে বন্ধু কত রঙের প্রীতি তুমি জানো। তাই আল্লাহর যে কি খেলা, আল্লাহ ওই 80 বছরের বয়স্ক মহিলার গর্ভে এজিদকে দিয়ে দিল। কিন্তু খেলা যে আল্লাহ খেলছে, এই খেলাটা সম্পর্কে আমি আপনার প্রশ্ন করব না, আপনি ভালো একজন বক্তা, এই জন্য এই বিষয়ে একটু কথা রাখলাম। দেখি আপনি কি করেন, দেখি আপনি কি করেন। করেন কি, যারা বড়শি ভাই মাছ ধরতে যায়, ভালো ভালো আধার লইয়া একের বড় বড় বোয়াল ধরতে চাই, এমন আধার ফিক্কা মারছে, বোয়ালে মনে করছে আমি তো 1 সপ্তাহ 10 দিন 1 মাস এরকম খানা খাই নাই। খাপ করে যখন গিল্লা বসে টাগরাই উড়ায় হমানে বসিয়ালায় টাইনা উড়ায়, তখন কি আপনি কি টাগরাই বিন্দাইবেন আমার আধার, না কি করবেন? এই জিনিসটা একটু বোঝার বিষয় আছে। হ্যাঁ, আমারটা হইলো বেল গায়েবে কিনা আমার শরীয়ত, আপনার আইনলিয়া কিনা আপনার মারফত। তাহলে আমার এই প্রশ্ন করার একটা উদ্দেশ্য ছিল, আপনি আমাকে বলেছিলেন আমার এই শরীয়তের কাজকর্ম আপনি করেন, মানেন কিনা। এখন আপনি বোঝেন, আপনার একটা দেশ আমার একটা দেশ, এই 2 দেশের কর্ম হইল 2টা নাকি? 2 দেশের কি এক কাজ? একটা না দেখে বিশ্বাস করবে, আমরা আম মানুষ সবাই এটা মানি, কিন্তু যারা দেখে বিশ্বাস করে তাদের স্তরটা কোথায়, এটা একটু জ্ঞান দিয়ে ভাবার দরকার। ভালো বলছেন, অনেক ভালো ভালো কথা আপনি শরীয়ত নিয়েও। একটা কথা বলছে, আমি সুন্নি আলেম, আমার কাছ থেকে আপনি যা পাবেন অন্য কোথাও তা পাবেন না। আর আপনি আমারে প্রশ্ন করেন, আমার এই মারফতের মধ্যে ঢুকে উত্তর দিতে হয়। আমার কামই তো এটা, আমার কোটের মধ্যে আপনার রাও। তাই তো আমার এই জায়গায় আপনার থাকতে হইবে, জায়গা ছাড়া আর কোনো জায়গা নাই, এটা আপনার মনে রাখতে হবে। এখন একটা বিষয় নিয়ে আলোচনা হলো, আমি এই আলোচনার কিভাবে জবাবটা দিব আমি বুঝে উঠতে পারছি না। সেটা আমাদের দেশে একটি গাল গল্প, এটা গাল গল্প কয়, আর আমার বাজান আইনাল মেয়ে কইতা আশাইরে গল্প। মানে দোষ ঢাকবার জন্য কত প্রকারের কথা সমাজে প্রচার হইছে। এটা এই সত্যকে উদ্ঘাটন করতে গেলে মানুষ বাঁচাই কষ্ট। আমার জীবনে পয়লা এক পালা ওরস করছিলাম বাড়িতে, বেলগাছির বাড়িতে। তো গান ছিল আমার উস্তাদের সাথে, আব্দুর রশিদ সরকার। তো আমি ওনাকে মানিকগঞ্জ একটা হাসপাতালে রেখে আমি বাড়ি গেলাম। সেই গানটা আমার বাবার সাথে আমি প্রথম আমাদের বাড়িতে করেছিলাম। সেখানে আমার বাবা কয়েকটা কথা বলছিল যা পাবলিক জীবনেও শোনে নাই। এই যে মা হুজুর পাক পর্দা নিবার পরে যে ঘটনাগুলি ঘটছিল, আমার বাবা সেটা বলার পরে আমাকে বাড়ি ঘরে পুরাই দিব। সত্য সামান্য কিছু বলছিল, তাতেই বাড়ি ঘর থাকে না। পরের বছরে রশিদ সরকার সামারা অসীম বাউলিল গান, আমার বাবাও সেখানে ছিলেন। গ্রামের লোকজন বলছিল আপনার বাবারও থাকতে হবে, তো বাবাও ছিল। তখন আব্দুর রশিদ বয়তে একটা কথা বলছিল, মিয়া বুঝে হয়ে গেছেন, আপনি বোঝেন না মিথ্যার শিকড়টা এত নিচে গেছে,
এটা খুঁজতে যদি উঠেবার যাই তাহলে গাছ ঠিক থাকবো, মানুষ বাঁচবো না একটা। এই কথাটা আমার খুব ভালো মনে আছে। কেন বললাম? আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলছে মক্কা বিজয়ের পরে যারা ইসলাম গ্রহণ করছে এরা মুসলমান না। মক্কা বিজয়ের পরে যারা দায় থেকে ইসলাম গ্রহণ করছে, হে রাসূল, ওরা আত্মসমর্পণ করছে, কিন্তু আসলে ওরা আত্মসমর্পণ করে নাই। এই যে মুয়াবিয়ার কথা বলা হলো, মুয়াবিয়ার বাবার নাম হলো আবু সুফিয়ান, যিনি আমার দয়াল নবীর সঙ্গে 27টা যুদ্ধ করছেন। আমার হুজুর পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 27টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন হলো আবু সুফিয়ান। আর মাওলা আলীর সঙ্গে সিফফিনের যুদ্ধ করেছেন তিনি হলো মুয়াবিয়া। আর ইয়াজিদের সঙ্গে হুসাইনের সঙ্গে যুদ্ধ করেছেন হলো তার ছেলে ইয়াজিদ। মুয়াবিয়া তো ইসলাম গ্রহণ করছে রাসূল পাক মক্কা বিজয়ের পরে। তো মক্কা বিজয়ের 3 বছর পরে দুনিয়া থেকে দয়াল নবী পর্দা নিলেন। এই 3 বছরের মধ্যে ওনার এই বিয়েটা হয়ে গেল। হ্যাঁ, আর কত গল্প আমরা শুনবো। আমার কথাটা বুঝছেন নাকি? কথাটা বুঝতে পারছেন? অর্থাৎ এই অপকর্মগুলি ঢাকবার জন্য কত প্রকারের মিথ্যা আমাদের শোনানো হয়েছে। মুয়াবিয়া ইসলাম গ্রহণ করেছেন, মক্কা বিজয়ের পরে ইসলাম গ্রহণ করবার পরে তাকে আমরা সাহাবা বলি, কিন্তু তার ছেলেরা আপনারা কি কর, কথা কর না কেন? হ্যাঁ, কাফের কোন? আবার কিছু মানুষ রাদিয়াল্লাহু আনহু কয়। হযরতে ইয়াসিদ রাদিয়াল্লাহু তাআলা, বাবারে বাবা, হযরত। আর আরেকজন বলছে হযরত মুয়াবিয়া ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা। মানে ও ভালোর বাপ, ও ভালো। এই সমস্ত গল্প আগে মানুষই শুনছে, এখন এটা চলবে না। এখন সত্য প্রকাশ হবে। সত্য প্রকাশ হওয়ার সময় এই ধামাচাপা গল্প চলবে না। যিনি আম্মার বিন ইয়াসির, যাকে হত্যা, যিনি শহীদ হলো এই সিফফিনের যুদ্ধে, ওয়াইস কর্ণীর মতো আশিকে রাসূল যিনি সিফফিনের যুদ্ধে শহীদ হয়েছেন, যাদেরকে হত্যা করা হলো, তারপরেও তারা আমাদেরকে মানতে হবে, না মানলে জান বাঁচবো না। আমার কথাটা বুঝছেন নাকি আপনারা? এই হলো বিষয়। আর একটা প্রশ্ন করছেন যে দুইজনের মরণটাই ভাবে হবে, কে যেন বলছিল, এটাও একটা আশাইরে গল্প। ওই যে কিছু লোক আগে জারি গান গাইছে, হ্যাঁ, ফাতেমার নবী নামাজ পড়তে গেছিল, মাওলা আলী দেখছিল, মসজিদ 2টা ছিদ্র করছিল, ফাতেমা অভিশাপ করছিল, যিনি ছিদ্র করছে তার কলজের মধ্যে 2টা ছিদ্র হইল। এগুলাও সইতে গল্প। আচ্ছা, তা যদি হয়, আপনারা জ্ঞানবান মানুষ বলেন, যদি সেই অভিশাপেই হাসান হুসাইন জহরে কহরে মরণ হয়, তাহলে কি ইয়াজিদ দোষী হয়? কথা কন, কথা কন না কেন? তাহলে এটা যে বানাইনে গল্প। কারণ হুসাইন, আমার রাসূল বলেছেন, আমার হুসাইনেই কারবালায় শহীদ হওয়ার মাধ্যমে প্রমাণ হয়ে যাবে মুনাফিক কারা আর মুসলমান কারা। এই সমস্ত কথা অন্যান্য লোক মানলেও আমি আবুল সরকার এটা মানতে রাজি না।
ফাতেমার অভিশাপ। আর ফাতেমা এগুলি জানে না। তারা হইল পাক পাঞ্জা তন, যাদের মোহব্বত করা ওয়াজিব, যাদের মোহব্বত ছাড়া কোনো ইবাদত হয় না। সমস্ত নিয়ামত আল্লাহ যাদেরকে দান করেছেন তারা এগুলি কিছুই বোঝে না। এই হইল আমাদের সমাজ। আমরা যারই গান শুনছি জয়নবের বিয়ে নিয়ে হইল গন্ডগোল। কি আপনারা কি তাই শোনেন নাই? কি শোনেন নাই? জয়নবের বিয়ে নিয়ে ওই ইয়াজিদের সাথে আর হুসাইনের সাথে জয়নব পছন্দ করছে মৌলা হুসাইনকে, এজিদকে পছন্দ করে নাই। এই নিয়ে এলো ভেজাল। এইটা নিয়ে ভেজাল। ভেজাল ছিল সত্য আর মিথ্যা। সত্য প্রতিষ্ঠিত করতে গিয়ে মাথা দিয়েছেন কিন্তু হাত দেয় নাই। আমরা ওই যে ছোটকালে শুনে আসছি যে গল্প, এটার শিকড় এত দূরে গেছে আমরা কইলেও কিছু মানুষ চমকে ওঠে, জন্ম বই হইলে আইলাম বয়াতে গল্প নতুন বই। এই হলো ব্যাপার। কারণ বাবাজি আমার হুজুর পাকের মরণটাও শহীদই হয়েছে। কি তাকে মারা হয় নাই? তাকে বিষ প্রয়োগ করা হয়েছিল। সেই বিষের ক্রিয়াই নবীজি, এটারও হাদিস আছে। মাওলা আলী আলাইহিস সালাম তিনিও শহীদ হয়েছে। ফাতেমা শহীদ হয়েছেন। ইমাম হাসান হুসাইন শহীদ হয়েছে। তাদের এই শহীদের মাধ্যমে এরা হলো কুরবানি হয়েছেন, শহীদ হয়েছেন। তাই আজও মানুষ তাদেরকে সম্মান করে, শ্রদ্ধা করে, তাদের জন্য চোখের পানি ফেলেন কিনা। এই যে আপনারা এর আগে আসলে দেখলাম, কেন আপনাদের কেউ মারছিল, আঘাত করছে, তাহলে কেন? কারণ তাদের মহব্বত, হ্যাঁ তাদের মহব্বত, তাদের যে বিষয়গুলি, এটাই হলো তাদের মহব্বতের নামই হইল ইবাদত। অতএব আমরা সঠিকটা একটু বোঝার জন্য চেষ্টা করি, যাতে আল্লাহ পাক আমাদের সঠিক বুঝতা দান করেন। বাবাজি নবী বংশে প্রায় কে জীবন দিতে হয়েছে। ইমামদেরকেও জীবন দিতে হয়েছে। আজও যারা আহলে বায়াতের জন্য জিহাদ করে তারাও জীবন দিতে হয়েছে। আমাদের নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহি আলাইহি কি আহলে বায়াতের কথা বলতেন, যার জন্য তাকেও শহীদ হতে হলো। এটা অন্য বিষয়। অতএব ওই মা অভিশাপে তার সন্তান মারা গেছে, এই ঈমান নিয়ে থাকার চাইতে না থাকাটাই উত্তম। একটা গান করবো, আমার বাবার বাজারের একটি গান গাইতে হবে। গানটা একটু খেয়াল করতে হবে কিভাবে সে গানটা উনি লিখেছেন। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। বাবাজি আমরা আল্লাহরে সবাই মানি, কতক্ষণ আল্লাহ মানলে কি ইমানদার হওয়া যাবে? আল্লাহ মানলে ইমানদার হওয়া যাবে কেন? কারণটা কি? হ্যাঁ, আল্লাহ মানার নাম ইমান না, নবীকে মানলেই আল্লাহ মানা হয়। সুবহানাল্লাহ। হ্যাঁ বাবা, কি আল্লাহ তো আল্লাহরে ভালোবাসতে কয় নাই। আল্লাহ বলছে যদি কেউ আমারে পাইতে চাও তাহলে তোমরা আমার রসুলকে মহব্বত করো।
কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়াগফিরলাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম। হে রাসূল, আপনি বলে দিন আমার ইবাদত করবে, আমাকে ভয় করবে, আর কেউ যদি আমাকে পাইতে চায় তারা যেন আপনারে বেশি বেশি করে মহব্বত করে। আর কেউ যদি আপনাকে মহব্বত করে আমি তার সাথে ওয়াদা করলাম আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহু গাফুরুর রহিম সব গুনাহগুলি মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। আর আমার রাসূল বলছে যারা আমার আহলে বায়াতকে ভালোবাসবে আমি রাসূল তাদেরকে ভালোবাসবো। এই বিষয়গুলি বোঝার দরকার। তো আজকে শরীয়ত মারফতের পালা আপনার কাছে কেমন লাগছে আমি জানি না, কারণ কোনো বাজে কথা আমরা বলি নাই। শরীয়তের ভূমিকা গান করছে, কোরআনের বাইরে উনি কথা বলে নাই। কিছু মানুষ মনে করে এটা কইলে তাই তুমি মারফত গাইতেছে, আর শরীয়ত কোরআনের কথা কব তার শরীয়ত মারফত, তাই তো কোরআনটাই তো শরীয়ত। কিন্তু বুঝে নিতে হবে কার কাছে। ফাসআলু আহলুল যিকরিল্লাহ ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যাহা না বুঝো এটা আমার আহলে জিকিরকে জিজ্ঞেস করো। আহলে জিকির কারা? নবী রাসূল ওলিয়া উলিয়া যারা, তাদের কাছ থেকে আমাদেরকে সেই বিষয়। এই জন্য আমাদের বাউল কবি নূর মেহেদি আব্দুর রহমান সাহেব একটা গান গাইছে আমাকে সরকার নাই, এই কোরআনটা কেহই পইরা জ্ঞানী হইছে, কেউ শিখিল ভিক্ষা করা। কোরআনটা আধ্যাত্মিক ইশারা। কোরআন বোঝা তো সহজ নয়। কোরআন বুঝতে হলে অনেক সাধনার ফলে কোরআনকে বোঝা যায়। যে দেখিল দয়াল নবী, সে দেখিল দয়াল নবী, সে দেখিল আল্লাহ পাক, মানরানি ফাকদ রাইল হক। তোরা ওই নামে পড়িয়া থাক রে, ওই নামে পড়িয়া থাক, মানরানি ফাকদ রাইল হক। এক কোটি বছর বইরে বইরে 1 লাখ লাখ কালেমা পড়বেন, কাম হইব না। কালেমা পড়তে হবে রসুলের হাতে হাত দিয়ে। রসুল ছিল, আছে, থাকবে। সেই রসুলের কাছে গিয়ে তার হাতে হাত দিয়ে আপনাকে মুসলমান হতে হবে, কালেমা পাঠ করতে হবে। নিজেই কারো কাছে কালেমা পড়ে নাই, হ্যাঁ আবার মুসলমান বানাতে গেল। মাঝে মাঝে দেখি ইউটিউবে দেখা যায় অমুক রে মুসলমান বানাইতেছে। যদি জিজ্ঞেস করি তোমার পীর কিরা, হ্যাঁ আবার পীর লাগবে, 1000 বছর বললেও না। এই জন্য সাধক তার কাজের মধ্যেই কথাই। মানরানি আহাদুন ইল্লাল্লাহ তাহা কই রাসূলুল্লাহ ইবনে আলী তালিব দেখে, আরে রাসূলে আল্লাহ দেখে, রাসূলে আল্লাহ
দেখছে নবীকে আর মৌলা আলী দেখছে আল্লাহকে। মান রানী ফাকাদ রাইল হক, যিনি আমাকে দেখেছেন যিনি হককে দেখেছে। এই জন্য হুজুর পাক বলেছেন মান আহাদুন ইল্লা ইবনে আবু তালিবিন, আমারে কেউ দেখে নাই একমাত্র আলী ব্যতীত। আরে আল্লাহকে দেখতে হইলে আলীর পথে ঢুকতে হবে, আলীর দরজায় ঢুকতে হবে। আল্লাহরে যদি পাইতে চাও আলীর দরজার মধ্যে করা। তাই মৌলাই আলী কয় এইটা বুঝিবার বিষয়, আমি যারে না দেখিব তারে ডাকবো নয়। আরে তারে ডাকবো নয়, আমি তারে ডাকবো না। এইটা মৌলাই আলী কয় বাজার ইহা বুঝা বড় নাই, আমি যারে না দেখিব তারে ডাকবো নয়। ওরে তারে ডাকবো নয়, আমি তারে ডাকবো না। আরে যেমন বুরকার মধ্যে মানুষ থাকে, মুরগার মধ্যে মানুষ থাকে, বুরকার মাঝে মানুষ থাকে, দেখতে চাইলে বুরকা রাখ মানদানি ভাকাত রাই হয়। ওই না মেডু বিয়া থাকে, ওই না মেডু বিয়া থাক মানদানি ভাকাত রাই হয়। তাই হযরত আলী কয়টা বুঝিবার বিষয়, আমি যারে না দেখিব তারে ডাকবো না। যেমন বুরকার মধ্যে মানুষ থাকে না, এমনকে ঢাইকে রাখে, ওটা কিন্তু সিনার কায়দা। তাইলে দূর দেখতে চাইলে বুরকা এটা কি, অর্থাৎ পর্দা। কিসের পর্দা? মোহের পর্দা। পবিত্র কোরআন শরীফ আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন লা তাকরাবুস সালাতু আনতুম সুকারা, অর্থাৎ নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের ধারে কাছে আসিও। আচ্ছা, এই সুকারা মানে কি মদ? সুকারা মানে কি মদ? সুকারা মানে হইল মধু। আচ্ছা, মধু খাইলে নেশা হয়, মদ খাইলে নেশা হয়। এখন যিনি আমাকে কইতেছে হ্যারও তো নেশা আছে। এটা মদের নেশাও না, এটা গাজার নেশাও না, বাড়ির নেশা, গাড়ির নেশা, নারীর নেশা, ক্ষমতার নেশা, বিষয় মোহের নেশা। যতক্ষণ পর্যন্ত মস্তিষ্কের মধ্যে আছে নামাজের ধারে কাছে আসিও না। নামাজে দাঁড়াইতে হলে দুনিয়াদারি সব ভুলে নামাজে দাঁড়াইতে, কিন্তু ওনারও তো এই নেশা আছে। কাজেই আমার একটা কথা বলছে, আমি একটা প্রশ্ন করছিলাম, চালাক মানুষটা আজকের বয়াতি তো না। হ্যাঁ, কি আজকের কথা রে? কয় তোর বাপের নাম কি? কয় কি আজকের কথা? কই কি মন তার কথা? আজকে আইছে নাকি? আস্তে কইলে আমি দাঁড়াইছি আল্লাহর সামনে, আল্লাহ আমার ডাকবো কে? যদি ডাক দিতেও তো পারে, দিছে না, আমি দলিল দিয়ে যাই, আপনি শুনে রাখেন। আচ্ছা, কোন মানুষ যদি নামাজে দাঁড়ায় তারে কি ডাক দেওয়া যায়? কথা কন। কোন লোক যদি নামাজে দাঁড়ায় তারে কি ডাক দেওয়া যায়? হ্যাঁ, কেন যায় না? কারণ এই জন্যই যায় না, ওই মানুষটা আর কারো সামনে নয়, আল্লাহর সামনে দাঁড়ায়। এই জন্য নামাজে দাঁড়াইলে মানুষকে ডাক দেওয়া যায় না। এখন আসেন, আমরা যে কোরআন শরীফটা পড়ি, এই কোরআনটা পুস্তক আকারে আসছে হইল ওসমান গনির সময়।
এর আগে কিন্তু পুস্তক আকারে ছিল না, আমার হুজুর পাকের সময়ও না। এটা বলছেন সাহাবারা, কে বাবা কিছু গান লেখছে, বক্তরা শিখে রাখে নাই, কি লেখে নাই, কেউ লিখে রাখছে, কেউ শিখে রাখছে, তাই তো। তো আমার রসুল যখন কোরআন বলতেন, সাহাবারা এটা লিখে রাখতেন, আবার কারো এটা মুখস্থ হয়ে। সর্বপ্রথম যিনি এই কোরআনকে মুখস্থ করেছিলেন, ওনার নাম হলো উবাই ইবনে কাব। উনি প্রথম কোরআন মুখস্থ করেছিলেন। আমার হুজুর পাক একটা আয়াত বলার সঙ্গে সঙ্গে ওনার মুখস্থ হয়ে যাইতো। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। তার মাথার মস্তিষ্কটা, স্মৃতির ফলকটা এত ভালো ছিল, একটা আয়াত একবার শোনার সঙ্গে সঙ্গেই আমার হুজুর পাককে শোনাইতে পারত। তিনি হলো কোরআনের প্রথম হাফেজ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, এই তারাবির নামাজ যখন চালু হয়, এই তারাবির নামাজের প্রথম ইমামতি করছে উবাই ইবনে কাব। একটা গান শোনাইছে আমার বাবার, মৌলা আলী পায়ের মধ্যে সেই তীর খুলতে গেলে উনি বাঁচে না। তো তখন রসুল পাক বললেন যে তোমরা এই সময় এটা করো না। আলী যখন সালাতের মধ্যে যায়, নামাজে না সালাতের মধ্যে যায়, আর যখন ঘটনা বলছেন তখন তো সালাত প্রতিষ্ঠিত হয় নাই, কিন্তু সালাত ছাড়া একজন পয়গাম্বরও ছিল না। হে রসুল, আগের রসুলদেরকেও যে বিধান দিয়েছি আমি তোমাকেও সেই বিধান দিয়েছি। এই দাইমি সালাত আগেও ছিল, নবীদের সময়ও ছিল, এখনো আছে। যা কত দূরে আমি যাব না। উবাই ইবনে কাব কোরআনের হাফেজ। মসজিদ নববীতে যখন ওয়াক্তীয় নামাজ চালু হলো, মানে এই যে কাতারবন্দি নামাজ, এটার মধ্যে একটা হাকিকত আছে। মানুষগুলিকে ডেকে এক জায়গায় এনে, মসজিদটা কি? মসজিদ হলো ধর্ম কথা শুনবেন এবং ইবাদতের স্থান। উবাই ইবনে কাব যোহর বা আসরের নামাজ, মত আছে দুইটা, তবে দিনের ঘটনা, রাতের ঘটনা নয়। তো উনি নামাজে দাঁড়িয়েছেন, সালাতে দাঁড়িয়েছেন, রসুল পাক সামনে দিয়ে যায়, রসুল পাক দেখে উবাই সালাতে দাঁড়িয়েছেন, আবার উবাইও দেখলেন যে রসুল পাক ওই পাশে গেল। একটু দূরে গিয়ে ইটা আড়াল হয়েছে, হয়েই ডাকছে উবাই, উবাই ইবনে কাব এখানে আসো। উবাই কি করতেছে? নামাজে দাঁড়াইছে না, দাঁড়াইছে সালাতে। উবাই মনে মনে চিন্তা করে, আমাকে দেখলে হুজুর আমাকে সালাতে দাঁড়ায় গেছি, হুজুর আমাকে ডাকে। উনি কোনো কথা বলেন, আবার ডাক দিয়েছেন। উনি আবারও চিন্তা করছে, হুজুর আমাকে ডাকে কেন? আমি তো নামাজে সালাতে দাঁড়িয়েছি। তো নামাজটা অর্থাৎ সালাদটা উনি তড়িঘড়ি করছেন, একটু তাড়াতাড়ি করছেন। করবার পরে হুজুর পাক বসে আছেন একখানে, যে বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম আপনার সামনে হাজির। হুজুর আমাকে ডেকেছিলেন? আল্লাহ রসুল বলছে তোমাকে ডাকছিলাম তো এখন না, আরো আগে ডাকছিলাম, এখন তো তোমাকে ডাকি নাই, ডাকছি তো অনেক আগে। এত দেরি করলে তুমি কোথায় গেছিলে? কোথায় গিয়েছিলে? উবাই ইবনে কাব বলছে রাসূলুল্লাহ আমি তো সালাত করতেছিলাম, দেখেন নাই? আমার হুজুর বলে তুমি সালাত করতেছিলে? বলল হ্যাঁ। আমি ডাকলাম তুমি শোনো নাই? বলে শুনেছিলাম তো, আসলে না কেন? হুজুর সালাত করতেছিলাম। আল্লাহ রসুল বলল বাহ, তুমি সেই রকম সালাত। ও ভাই ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা তুমি যে সালাতটা করলে, এই সালাতটা তোমার শিক্ষা দিয়েছে কি?
হয়েছে নাকি? ও ভাই হাত জোর করে বলল, আকা মৌলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমারে শিক্ষা দিয়েছেন। আল্লাহ রসুল বলল, ও ভাই, যেই নামাজ যেই সালাত আমি তোমাকে শিক্ষা দিলাম সেটার গুরুত্ব বেশি দিয়ে আমার গুরুত্ব কম দিলে কেন? কথাটা কি বোঝা গেছে? যেটা আমি শিক্ষা দিলাম, আমার বাজান হায়দার দেওয়ান আমার একটা জিনিস করতে বলল, আমি সেটা করছি। হঠাৎ করে উনি বলল, তুমি এটা না করে আমার কাছে আসো, আমি কি করব? কথা বলেন। সাথে সাথে চলে আসবে। কি আমি বলবো আপনি করতে কইছেন, আমি করতেছি, আর ডাক দিলে আমি যাবো না? হবে? হুজুর পাক বলল, আমি শিখাইলাম, তার গুরুত্ব বেশি দিয়ে আমার গুরুত্বটা কম দিলে কেন? উবাই ইবনে কাব বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো জানেন। তখন বলেছিল, তুমি না কোরআনের হাফেজ, তুমি কোরআন পড়নি। মানিউতু রাসূলা ফাকাদ আতা আল্লাহ। শুধু নামাজ নয়, নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, কুরবানি, শুধু তাই নয়, তোমার জানের চাইতেও বেশি মহব্বত তোমার রাসূলকে করতে হবে। যতক্ষণ পর্যন্ত না করবা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হওয়া যাবে না। তুমি পড়ো নাই, কুলিনি কুনতুম তুহিব্বুনাল্লাহি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তুমি পড়ো নাই? তুমি পড়ো নাই আতি আল্লাহু আতি রাসূল। আল্লাহর তাবেদারি করতে হইলে আগে রাসূলের তাবেদারি করতে হবে। তা রাসূলকে মুর্শিদ আপনি জানাই দিলেন, যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খুদাও সে হয়। তাই আবার ডাক দিলে আপনি যাবেন না? আটখানে পাও ফেলেন আর একখানে। আপনি গাইলেন যিনি মুর্শিদ সেই রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খুদাও সে হয়। তাহলে সেই যদি আপনাকে যেটা হুকুম করবে সেটাই আপনার জন্য আমার জন্য ফরজে আইন। গাও। যেতে দিল দয়াল নবী, যেতে দিল দয়াল নবী, সেদিন দিল মোহাম্মদ। লা ইলাহা কালেমা পড়িলে হাজার, তাতে হয় না ঈমানদার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ না করলে স্বীকার। হায় হায় না করলে স্বীকার, হায় রে না করলে স্বীকার। লা ইলাহা বললে হাজারবার, তাতে হয় না ঈমানদার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ না করলে স্বীকার। হায় রে না করলে স্বীকার, হায় রে না করলে স্বীকার। হায়দার বলে, ও মুমিনগণ, হায়দার বলে, ও মুমিন ভাই, হায়দার চান গয়, ও মুমিনগণ, শয়তান হতে দূরে থাক, মানরানি ভাকাত রাইল হক। ওই নামে ডুবিয়া থাক রে, ওই নামে পড়িয়া থাক, মানরানি ভাকাত রাইল হক। কিলো দয়াল নবী, সেদিন কিলো দয়াল নবী, সেদিন দয়াল পাক। আল্লাহর ঘর লাই হয়, ওই নামে ডুবিয়া থাকলে, ওই নামে ডুবিয়া থাক, আল্লাহর ঘর লাই হয়। লা ইলাহা পড়লে হাজারবার, হ্যাঁ, তাতে হয় না কি? ঈমানদার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ না করলে শিকার। বাজান হায়দার বলে, ও মুমিনগণ, শয়তান থেকে দূরে। তাহলে শয়তান মনে হয় দেখা যায়। শয়তান হলো মানুষের প্রকাশ্য। মহাজনী গানের ছন্দ দিলাম গো ছাড়িয়া, অনেক ভালো কথা বলেছে আসরে দাঁড়ায়া। যেইভাবে কথা বলে
ধর্ম সবার ঠাই, আসরে তারে আমি ধন্যবাদ জানাই। তাহলে আমরা যেটা মারফতের মানুষ যা করি, আমরা ঠিক কাম করি কি বাবারা? আলেম সাহেবটাই স্বীকৃতি দিলেন। তাহলে আমরা হক পথে, পীর মুর্শিদের পথ, হকের পথ, ওলি আল্লাহর পথ, হকের পথ, আহলে বায়াতের পথ, হকের পথ। এই পথ ছাড়া কারো মুক্তি লাভ করা যাবে না। কারবালার ঘটনা কি বলুন বাবা। আজকে 10ই মুহররম, মৌলা হুসাইনের কথা কি বলবো আর কি জানি। আমি ছোট্ট একটা কথা বলবো, এখন আর বেশি কথার মধ্যে যাওয়ার। আপনারা যারা আছেন, আমি একটি জিনিস আপনাদেরকে দিয়ে যেতে চাই। এটা আপনার পরকালের সম্পদ। এটা আমাদের জীবনের সম্পদ। কাল হাসরের মাঠে সব মানুষগুলি মুক্তি পাওয়ার জন্য পাগল হয়ে যাবে, ঠিক কিনা? সব মানুষগুলি, সমস্ত পয়গাম্বর কোন বলবে ইয়া নফসিয়া। সবাই মুক্তির জন্য দৌড়াবে। আগের পয়গাম্বররাও দৌড়াবে। শুধু একজন মানুষ যিনি বলবে ইয়া হাবলি উম্মতি। আদমও বলবে ইয়া নফসি, দাউদও বলবে ইয়া নফসি। আল কিয়ামাতু আল কারিবা হাকিমু রব্বুল জলিল। ও ইয়াকুলু আদম শফিউল্লাহ কি নফসি নফসি। ও ইয়াকুলু দাউদ খলিফাতুল্লাহ নফসি নফসি। ও ইয়াকুলু ইউসুফ সিদ্দিকুল্লাহ নফসি নফসি। ও ইয়াকুলু মুসা কালামুল্লাহ নফসি নফসি। ও ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি। ও ইয়াকুলু ইসমাইল জবিউল্লাহ কি নফসি নফসি। ও ইয়াকুলু ঈসা রূহুল্লাহ কি নফসি নফসি। ও ইয়াকুলু সাইয়্যিদিনা হাবিবানা মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি। এর মধ্যে একটা দল, সব মানুষের চোখগুলি পানিতে ভাসবে মুক্তি পাওয়ার জন্য। এক শ্রেণীর মানুষ, তারা মুক্তির জন্য কাঁদবে না, তারা হাসবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তাদের চোখগুলি হাসবে, তাদের চেহারাগুলি হাসবে। একটা দল থাকবে। এই দলটা কারা? শামে কারবালা কিতাবটা পড়বেন, পাবেন এই বিষয়গুলি। আল্লাহ রসুল বলেছেন, ফাতেমার ঘরে দয়াল নবী বেড়াইতে গেছেন। আমার হুজুর পাক বসে আছে। এমন সময় জিবরাইল আসছে, নবীজিকে সালাম জানিয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিব। সালামের উত্তর দিয়েছেন। জিবরাইল কেন আসছো? জিবরাইল এক খণ্ড কাপড় আমার নবীজির হাতে দিলেন। কাপড় খণ্ড হাতে দিলেন, বলল জিবরাইল এটা কিসের কাপড় দিলে? নবীজির কানে কানে বলল ইয়া রাসূলুল্লাহ, এই জন্যই কাপড়টা দেওয়া হলো। আল্লাহর রাসূল সে কাপড়টাকে 4 ভাগে বিভক্ত করলেন।
ছোট এ বাবা এই। শেষ রাত রহমতের সময় আমার বাজার হায়দার চাঁদের ওসিলায় যদি একটু তাদেরকে ডাকতে পারি, গান গিয়ে কি হবে আমি জানি না বাবা। আমি গানের মধ্যে যখন আমার মুর্শিদের কথা বলি, আমি আহলে বায়াতের কথা বলি, আমার তখন মন বলে আমার চাইতে পরিশুদ্ধ মানুষ না। আল্লাহ রসুল কাপড়টাকে 4 ভাগে বিভক্ত করেছেন। প্রথমে 1 ভাগ কাপড় মৌলা আলীকে ডেকে বলল, বাবা তুমি এই কাপড়টা রাখো, যত্ন করে রাখো। আর 1 খণ্ড কাপড় ফাতেমাকে দিয়ে বলছিল, মা তুমি এটা রাখো। ফাতেমা কাপড়টা নিলেন। আর 1 খণ্ড কাপড় ইমাম হাসানকে দিলেন, ভাই তুমি এটা রাখো। আর 1 খণ্ড কাপড় নিজের কাছে রাখে। কিন্তু ইমাম হুসাইনকে কোনো কাপড়। ফাতেমা জিজ্ঞেস করলো, বাবা এটা কিসের কাপড় দিলে তুমি? নবীজি চোখের পানি ছেড়ে বলল, মা এটা কাফনের কাপড় দেওয়া হলো। যখন বলেছিল কাফনের কাপড় দেওয়া হলো, ফাতেমা বলছিল, বাবা আমরা তো মানুষ তো 5 জন। কয়জন? 5 জন। 4 জনের কাপড় নিলে 4 জনকে কাপড় ভাগ করে দেওয়া হলো, আমার হুসাইনের কাপড়টা কোথায়? আমার হুজুর পাকে গায়ের পশমগুলি খাড়া হয়ে গেছে, চোখের পানি ছেড়ে বলেছিল, মা কাফনের কাপড় তো সেই ব্যক্তির লাগে যার দাফন হয়। আরে যার দাফন হয়, যার জানাজা হয়। একটা চিৎকার দিয়ে এসে নবীর পায়ের উপরে পড়ছে ফাতেমা। বাবা তাহলে কি আমার হুসাইনের দাফন কাফন হবে না? নবীজি বলেছিল, মা 61 হিজরি 10ই মুহররম কারবালার জমিনে আমার উম্মতের মধ্যে একটি পথভ্রষ্ট দল আমার কলিজার টুকরা, ওর মাথাটা 1 জায়গায় থাকবে, ওর দেহটা আর 1 জায়গায় থাকবে। এই পবিত্র দেহ, যেই দেহের উপরে 1,00,000 বার চুমা খেয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সেই দেহটার উপরে, দেহ মুবারকের উপরে ঘোড়া চালিয়ে দিয়েছিল। মা তুমি জানো না। ফাতেমা চোখের পানি ছেড়ে বলছিল, বাবা আমি সেদিন থাকবো ওখানে। নবীজি বলছিল, মা আমি খুব শীঘ্র চলে যাব, তার কিছুদিন পরে তুমি চলে আসবা। এরপরে মৌলা আলী চলে যাবে, ইমাম হাসান চলে যাবে, তারপরে শুধু থাকবে আমার হুসাইন। ফাতেমা নবীর গলা ধরে বলছিল, বাবা তাহলে আমরা যখন কেউ থাকবো না, আমার হুসাইন যখন শহীদ হবে, তার জন্য একটু চোখের পানি কি আমরা ফেলতে পারবো না? তার জন্য চোখের পানি ফেলার জন্য কোনো মানুষ থাকবে না? আমার রাসূল পাক বলেছিল, মা আমার উম্মতের মধ্যে একটা দল থাকবে, তারা কিয়ামত পর্যন্ত আমার হুসাইনের জন্য চোখের পানি ফেলবে কিনা, চোখের পানি ফেলবে। পাগল হয়ে গেছে। বাবা তুমি কি বলো? ছোট্ট মাসুম হুসাইন আমার নবীজির গলা ধরে বলছিল, নানা আমার সেই বিপদের সময় তুমি থাকবে না, মা থাকবে না, বাবা থাকবে না, ভাই থাকবে না, আমার জন্য কেউ একটু চোখের পানি ফেলবে না নানা। যারা আমার জন্য চোখের পানি ফেলবে তাদের জন্য তুমি কি পুরস্কারটা দিবে না? আমার একটু বলবা। দুঃখের